গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর জাস্ট ফাটাফাটি আছো। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি, তো চলো ব্লগটাকে শুরু করা যাক। আরে চায়ের দায়িত্ব পড়েছে আমার উপরে। মা পুজো করে উঠে আজকে বসে আছে। চিনি একদম অল্প করে দিয়েছি, যেহেতু আমার মায়ের সুগার। আমারটাতে পরে আলাদা করে একটু চিনি আবার অ্যাড করবো। দুধটা ভালো করে ফুটে গেছে, আদাটা দিয়ে দেব। চা রেডি। তো এই জাস্ট চা ব্রেকফাস্ট করে ওপরে এলাম। আকু তো এখন একটু বেরোবো, অ্যাকচুয়ালি এখন একটু বাজারে যেতে হবে। তো চলো রেডি হয়ে নিই, বাজারে বেরোই। চ ওইদিকে, চ ওইদিকে, চ চ। হ্যাঁ দেখি দিকে আয়। একটু পটলও নিয়ে নাও। পটল নেবো? হ্যাঁ। আর পটল কত করে? 250। বেগুন তো আছে বাড়িতে না? বেগুন আছে, আর বেগুন কত করে যাচ্ছে রে? বেগুন 80 টাকা ধরবেন। 80 টাকা। হ্যাঁ 100 টাকা বলবো। একটা দিবি, একটা ভালো দেখে দে। দুটো দেবো। না না, দুটো না, বাড়িতে একটাই আছে। দাও, একটাই দাও। বাড়িতে আছে। তিন চারটে না, আমি নিচে হতে পারবো না, তুই 3-4টে কথা কিরম দেখে দাও বলো। কচি দেখে ছোট ছোট আটিগুলো কত করে? 250 নাকি? দেখতে হবে কতটা কি হচ্ছে। বাসাতে তো বলবো একটাই দাও বরবটি নিয়ে গিয়ে। টিপস হচ্ছে 30 টাকা, 30 টাকার হচ্ছে 35 টাকা, 30, 35, 65 টাকা। এইখানে ঢেঁড়সগুলো বেশি ভালো ছিল, আচ্ছা 50 দেখো টাকা। ফ্রেশ আছে ঢেঁড়সগুলো। তো বাজার করা কমপ্লিট। অ্যাকচুয়ালি আমাদের বাড়ির সামনেও একটা বাজার রয়েছে, বাট এই বাজারটা একটু আমাদের বাড়ি থেকে দূরে, বাট এখানে ফ্রেশ সবজি সব কিছু পাওয়া যায়, তো এখানেই আমরা আসি। তো এই জাস্ট কিছুক্ষণ আগে বাড়ি ফিরলাম, বাজার করে এলাম। এখন একটু আগে ফ্রেশ হব, তারপরে উপরে আমার ঘরটা পরিষ্কার করতে হবে, কারণ আজকে ঘুম থেকে উঠে নিচে চলে গেছিলাম, ঘর পরিষ্কার করা হয়নি। আগে ঘরটা পরিষ্কার করি, অনেক বেলা হয়ে গেল। তো চলো, হ্যাঁ আগে ঘরটা পরিষ্কার করি।
তো বাবা রে কে কি রান্না করছে, কি ঝাঁজ। তো ঘর পরিষ্কার হয়ে গেছে আমার, এবার আমি একবার নিচে যাব, কারণ আজকে চাদরটা আমার ঘরে চেঞ্জ করলাম, ওটা আমি আর যেটা পাতা ছিল সেটা ওয়াশিং মেশিনে দিয়ে দিই, কালকে সকালে কেচে দেবে মা, তারপরে চানে যাব। তো এই যা স্নান করে উঠলাম, এবার পুজো দেব, লাঞ্চ করব। তোমরা কিছুর আওয়াজ নিশ্চয়ই পাচ্ছ। হ্যাঁ, যেমনটা লাস্ট ব্লগে তোমাদেরকে বলেছিলাম, আমাদের বাড়ির যে গলিটা আছে ওটা ঢালাই হবে, তো আজকে ঢালাইয়ের কাজ হচ্ছে। যদি সম্ভব হয়ে থাকে আমি তোমাদের সাথে শেয়ার করবো, কারণ ওখানে আজকে পা দেওয়া যাবে না কালকে অবধি, বাট আমার যতটা পসিবল হয় তোমাদের সাথে একবার শেয়ারও করব। তো চলো এখন আগে পুজোটা করে নিই, তারপরে লাঞ্চ করি। বলেছিলাম আমাদের এখানটা ঢালাই হচ্ছে, এই দিকটা পুরো হয়ে গেছে আর এইটুকুন পোর্শন বাকি আছে। দেখে আমাকে মনে হতেই পারে যে আমি ঘুম থেকে উঠেছি এখন। হ্যাঁ, আমি ঘুম থেকেই উঠেছি। অ্যাকচুয়ালি দুপুরবেলা খেয়ে দিয়ে লাঞ্চ করে ওঠার পর আমার শরীরটা হঠাৎ করে একটু খারাপ হয়ে যায়। তোমরা যেমনটা লাস্ট ব্লগে জেনেছো যে আমাদের বাড়িতে একটুখানি কাজ হচ্ছে, আমাদের গলিটা ঠিক হচ্ছে করা, ঢালাইয়ের কাজ হচ্ছে। তো সেই মতো আজকে ঢালাইয়ের কাজ ছিল, বাট দুদিন আগে থেকেই আমার একটা প্রবলেম হচ্ছে, ধুলোবালির জন্য ডাস্ট অ্যালার্জির একটা প্রবলেম হচ্ছে। তো আজকে জিনিসটা এতটাই বেড়ে যায়, শরীরটা আমার অনেকটাই খারাপ হয়ে যায়, তাই দুপুরের পর থেকে আমি কোনো রকমভাবে ব্লগ করতে পারিনি। ওষুধপত্র খেয়ে এখন একটু ভালো আছি। তো তোমাদের সাথে যেটা বলার সেটা হচ্ছে আই এম এক্সট্রিমলি সরি। আমি আজকের ব্লগটা হয়তো খুব একটা সেরকমভাবে কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, বাট যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে আজকের ব্লগটাতে, প্লিজ 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 সাপোর্ট মি, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টিল দেন, গুড নাইট, বাই।